দেখো এখানটা ডিম দেয়। ওই দেখো তাকাও এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখেন আকাশের অবস্থা, সাদা মেঘ আর নীল আকাশ, তো মেঘ নাই কোনো আর কি। তো যাই হোক, ভিডিও শুরু করতে করতে ওই যে কোনো কাজ নাই, যার কারণে কি কাজ দিয়ে শুরু করব আমি নিজেই ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, হাঁস নাই, মুরগি নাই, গরু নাই, ছাগল নাই, বাহিরে মাটির চুলা আছে, সেটাই রান্না করতে গেলেও বৃষ্টি নেমে যাচ্ছে, ভিজে যাচ্ছে। তো দেখেন আমার পিছনে চুলাটা ঢেকে রেখে দিয়েছি, কারণ এখন দিনের বেশিরভাগ সময়ই দিনে 2 বার বৃষ্টি হচ্ছেই, এখন কোনো মাপ নাই। তো যাই হোক, এখন এই যে আমার মুরগির ঘরে 2টা টাইগার মুরগি আছে আর একটা হচ্ছে দেশি মুরগি আছে। তো সেই মুরগিটা ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। যে মুরগিটা এখন আমি ছাড়ছি এটার বাচ্চা কিন্তু ছিল 7টা বাচ্চায় তো মারা গেছে। তো এখনও আবার 4টে ডিম দিয়েছে নতুন করে। তো একবারে ডিমগুলো সব বাচ্চা ফুটাবো। তো যাই হোক, এখন ওকে কিছু খেতে দেব। ওখানে এই যে দেখেন মুরগির ঘরের উপরে আমি কোটোতে চাল রেখে দিই ওর খাওয়ানোর জন্য। তো ভিডিও শুরুতে আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার চুলার অবস্থা দেখেন, বৃষ্টির পানিতে ভিজে একদম ভেঙে চুরে গেছে পিরাই। তো চুলাটা এখন আপাতত ঠিক করছি না, কারণ 2 সপ্তাহ পরে এই জায়গাটার চুলাটা ভেঙে ফেলতে হবে। এই জায়গাটা দিয়ে আমাদের গাড়ি বের করার রাস্তা বানাতে হবে, পথ বানাতে হবে, এখানে গেট বানাতে হবে। কারণ আমরা যেখানে গাড়ি রাখছি বর্তমান আজ 2 বছর ধরে, ওই জায়গাটা ছেড়ে দিতে হবে। ওই জায়গাটা আমাদের সামনের বাড়ির ওই কাকারা কিনে নিয়েছে। তো ওদের জায়গাটা ঈদের পরে মেপে ওরা নিয়ে নেবে, তখন ওদের জায়গা থেকে আমাদের গোয়ালঘরের ভেঙে নিতে হবে। তো গাড়ি রাখার তো কোনো জায়গা নাই, আর গাড়িতে কারেন্টে যখন চার্জ দেওয়া হয় বৃষ্টির পানি পড়লেই সমস্যা হয়, যার কারণে গাড়ি রাখার জন্য একটা ঘর বানাতে হবে। তো ওই যে মুরগির ঘরটা যেখানে দেখছেন, আমার চুলা দেখছেন, এখানেই একটা ঘর বানাতে হবে মনে হয় গাড়ি রাখার জন্য। আমি সঠিক জানি না এখনও, তবে যেখানে আমার চুলা ছাই তুলছি এখন আমি, এই জায়গাটা দিয়ে গাড়ি বের করা ঢুকানোর একটা গেট বানাতে হবে, এইটুকু আর কি রাফির আব্বু বলছিল। তো যাই হোক, চুলার ছাই তোলা শেষ, এখন ছাইটা ফেলে দিতে যাচ্ছি। তো এই জন্যই আর কি চুলাটা আমি আর গুছাচ্ছি না, কারণ 2 সপ্তাহ পরে তো ভেঙে ফেলতেই হবে। খামাখার কষ্ট করে লেপে লেপে রাখার কোনো দরকার নেই। ছাই ফেলে রেখে আসলাম, এখন আমি এই যে দেখেন উঠানটা ঝাড় দেব। তো এখন এই যে পাশে যে রান্নাঘরটা দেখছেন না, এই রান্নাঘরটাও রাফির আব্বু বলছে ভেঙে ফেলতে হবে, কারণ উঠানের মাঝখানে দেখতেও খারাপ লাগছে, আবার এদিকে গাড়ি রাখার জায়গাও হবে না। এই জায়গাটা ভেঙে চুরে এই রান্নাঘরটাও ভেঙে চুরে যাই হোক, ঈদের পরে অনেক কাজ, আসলে জায়গাটা যখন ছেড়ে দিতে হবে তখন এই রান্নাঘর গোয়ালঘর সব ভেঙে চুরে কোথায় কি করব। তো খুব একটা চিন্তার ভিতরে আছি, আসলে অনেক কাজ থাকলে আমার মাথার উপরে বা সামনে ঘুম আসে না ঠিক মতো চিন্তাতে। তো যাই হোক, অনেক চিন্তার ভিতরে আছি, গোয়ালঘর রান্নাঘর সব ভাঙতে হবে। তো এখন আমি দেখেন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি।
তো দেখেন কাজ শেষ করে ঘরে আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি কিন্তু এতক্ষণে অফ ক্যামেরায় যখন বৃষ্টি হচ্ছিল রান্নাঘরে ছিলাম। তো কি রান্না করলাম চলেন আপনাদেরকে দেখাই। আর এদিকে রাফির কিন্তু মাদ্রাসা ছিল, শনিবারে ওর মাদ্রাসা বন্ধ থাকতো, এখন 2 সপ্তাহ আবার শনিবারে খোলা দিয়েছে। তো যাই হোক আমি রাফির আব্বু মাদ্রাসা থেকে চলে এসে ভাত খাই যাতে আর কি, সকালবেলা ওরা টোস্ট আর চা খেয়ে গেছে। তো এখানে যে দেখেন আলু সেদ্ধ ভাত রান্না করলাম আর সাথে মসুরির ডাল রান্না করেছি। তো যাই হোক বৃষ্টির দিনে খুব সুন্দর খাবার, পাতলা মসুরির ডাল আর সাথে আলু ভর্তা। তো যাই হোক এখন এই যে রাফির আর আনাসের আগে খাওয়াবো, পরে আলু ভর্তা মাখিয়ে আমি আর রাফির আব্বু খেয়ে নেবো ইনশাল্লাহ। তো যাই হোক এখন এই যে দেখেন বিকালবেলা কি সুন্দর, দুপুরবেলা কিন্তু বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হয়েছে প্রায় 2 ঘন্টা একটানা। বৃষ্টির পরে দেখেন আকাশটা একদম চকচকে নীল আকাশ, সাদা মেঘ, কোনো মেঘ নাই আকাশে, মানে বৃষ্টি হওয়ার মতন কোনো কালো মেঘ নাই। তো যাই হোক পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক ভিডিও আর বেশি লম্বা করিনি, তো সারাদিন তেমন একটা কোনো কাজও নাই, দিন একবার রান্না, তো যার কারণে আর ভিডিও বেশি লম্বা হয়নি। তো এই ছোট্ট ভিডিওটার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।